আসসালামু আলাইকুম। আমি শৌখিন সম্রাট অ্যাজ এ ইনস্ট্রাক্টর স্কিল স্পট ইনস্টিটিউট। তো স্কিল স্পট আইটির পক্ষ থেকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ক্যানভা ডিজাইন বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। হ্যাঁ, আমাদের আইটি থেকে আপনাদের জন্য চমক হিসেবে নিয়ে আসছি আমাদের ক্যানভা অ্যাপসের উপরে একটি ফুল কোর্স। যেই কোর্সটি আপনি যদি একবার শিখেন এবং সেটা অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি আপনি এখান থেকে ইনকাম পর্যন্ত যাইতে পারবেন এবং ইনকাম লেভেল পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন। সো আপনি যদি আমাদের এই কোর্সটি সম্পূর্ণটা করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের যেই ইউটিউব চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে নেক্সট যে ভিডিওগুলো আসবে আপনার প্রতিটা টিউটোরিয়াল সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন আজকে আমাদের ক্যানভার যে বিষয়বস্তু সেটা জেনে নেওয়া যাক। আমাদের ক্যানভার যে বিষয়বস্তু আজকে সেটা হচ্ছে মূলত ক্যানভা কি, ক্যানভার উদ্দেশ্য ও ব্যবহার কি, ক্যানভা প্রো এবং ফ্রি ভার্সনের মধ্যে পার্থক্য কি। সো ক্যানভা অ্যাপসটা সম্পর্কে অনেকে আমরা জানি এবং অনেকেই জানি না, তাই না? সো ক্যানভা একটি গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম যা দিয়ে সহজে পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো, প্রেজেন্টেশন, ইউটিউব থাম্বনেইল, ইনভিটেশন কার্ড, সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবো আমরা ক্যানভা দিয়েই। ঠিক আছে? ক্যানভা অ্যাপসটা মোবাইলেও ব্যবহার করা যায়, পাশাপাশি আপনি চাইলে পিসি থেকে ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এটাই মূলত আমাদের ক্যানভা। এখন ক্যানভার উদ্দেশ্য ও ব্যবহার। আমাদের ক্যানভার মূল উদ্দেশ্য হচ্ছে ডিজাইন প্রক্রিয়াকে সহজ করা। যেমন আপনি যদি একটা ডিজাইন ফটোশপ দিয়ে করতে চান, তাহলে একটা ডিজাইনের জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হয়। আবার আমরা অনেকেই ফটোশপ ইউজ করতে পারি না, বা যারা আমরা ডিজিটাল মার্কেটার আছি বা ভিডিও এডিটর আছি, তারা কিন্তু আমরা চাইলেই আবার ফটোশপটা সেভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি না সহজেই। ঠিক আছে? সেই জন্য ডিজাইনকে সহজ করার জন্য আমরা কিন্তু কি ক্যানভাটা ব্যবহার করতে পারি। ওকে, যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে কম জানেন অথবা টুকটাক জানেন, তাদের জন্য তো আরো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন এই ক্যানভা দিয়েই। দ্রুত ও প্রফেশনাল মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন ক্যানভা দিয়ে। ও ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে আপনি যখন একটা বিষয় শিখতে যাবেন, তখন অনেক সময় লেগে যায়। ঠিক আছে? বাট আপনি যদি ক্যানভা দিয়ে এই কাজটা করেন, তাহলে দ্রুত করতে পারবেন এবং প্রফেশনাল মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন। ওকে, এখন ব্যবহার। আসলে ক্যানভা আমরা কি কি কাজে ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করব? মূলত আমরা ক্যানভা ব্যবহার করি সোশ্যাল মিডিয়া পোস্ট, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউবের জন্য আকর্ষণীয় ডিজাইন তৈরি করে ব্যবহার করি আমরা। দেন আছে প্রেজেন্টেশন। আমরা চাইলে প্রফেশনাল মানের প্রেজেন্টেশন কিন্তু ক্যানভা দিয়ে তৈরি করতে পারি। ইউটিউব থাম্বনেইল। আমরা অনেকেই যারা ভিডিও এডিটর আছি অথবা ইউটিউব মার্কেটার আছি অথবা যারা ইউটিউবে ভিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের কিন্তু থাম্বনেইলের উপর বেস করেই কিন্তু একটা ভিডিও ভিউজ হয়। তো আপনার থাম্বনেইলটা যদি একদম পারফেক্টলি হয়, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ নিয়ে আসতে পারবেন। সো এই থাম্বনেইলের জন্য কিন্তু আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন। ওকে, দেন সার্টিফিকেট ও ইনভয়েস ব্যবহারের জন্য। যেমন ফ্রিল্যান্সারদের জন্য কি অনেক ক্ষেত্রে ফাইবার বা আপওয়ার্কে সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে কি আপনি কিন্তু চাইলে ক্যানভা দিয়ে সুন্দর একটা সার্টিফিকেট ডিজাইন করে কিন্তু সেটা ইউজ করতে পারেন। ওকে, তারপরে ভিজিটিং কার্ড অথবা লোগো ডিজাইন। আপনি চাইলে কিন্তু ক্যানভা দিয়ে খুব সুন্দর করে ব্র্যান্ডিং এর জন্য ভিজিটিং কার্ড অথবা ডিজাইন তৈরি করতে পারেন। দেন ভিডিও এডিটিং। যদিও ক্যানভা দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করা যায় না, তবে বেসিক ও সহজ লেভেলে কিছু কাজ আপনি তৈরি করতে পারবেন। যেমন ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, এই কাজগুলো কিন্তু আপনি ভিডিও এডিটিং এর মাধ্যমে করতে পারবেন। ওকে, তো আসেন এখন ক্যানভা প্রো এবং ফ্রি ভার্সনের মধ্যে পার্থক্য কি। আপনি যখন ক্যানভা প্রো নিবেন, তখন আপনি প্রফেশনাল মানের ডিজাইন করতে পারবেন। ব্র্যান্ডিং এর জন্য একাধিক ডিজাইন প্রয়োজন হয়। সেক্ষেত্রে কি আপনি কিন্তু প্রো গুলো ইউজ করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। এক ক্লিকে কিন্তু ডিজাইনের সাইজ পরিবর্তন করতে পারবেন আপনার কাছে যদি প্রো থাকে। আপনি চাইলে কিন্তু প্রিমিয়াম ইমেজ, আইকন ও ভিডিওর ব্যবহার করতে পারবেন যদি আপনার কাছে ক্যানভা প্রিমিয়াম থাকে বা প্রো থাকে। ভিডিও এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনি ক্যানভা প্রো দিয়ে। তো আসলে বুঝতেই পারলেন যে ক্যানভা কি, ক্যানভার উদ্দেশ্য কি ও ক্যানভার ব্যবহারটা কি। তো এরপর আমরা জানবো, তো নেক্সট স্টেপে এসে আমরা জানবো ক্যানভার ইন্টারফেস পরিচিতি, হোম পেজ নেভিগেশন, টেমপ্লেট প্রজেক্ট, ফোল্ডার ব্যবস্থাপনা। তো চলুন আমরা সরাসরি ক্যানভাতে চলে যাব। তো আমরা চলে আসছি ক্যানভাতে। তো এই যে মূলত যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ক্যানভার ইন্টারফেস। ওকে, তো এখানে আসবেন কিভাবে? আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে, ফোন হোক বা মোবাইল হোক,
আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন canva.com। canva.com লিখে সার্চ করার পরে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা দেখেন প্রথমে কি আছে, হোম আছে, তারপর প্রজেক্ট আছে, টেমপ্লেটস আছে, ব্র্যান্ড আছে, অ্যাপস আছে, টিম ল্যাব আছে। ওকে, তো চলুন আমরা প্রথম অবস্থায় কি জানবো, ক্যানভার হোম পেজ সম্পর্কে জানবো বা হোম সম্পর্কে জানবো। মূলত হোমে কি আছে, ক্রিয়েট এ নিউ ডিজাইন আছে, তারপরে আপগ্রেড টু ফ্রি আছে, তারপর রিসেন্ট ডিজাইন আছে। আপগ্রেড টু ফ্রি বা আপগ্রেড টু প্রো মানে কি, আপনি চাইলে কিন্তু ক্যানভা প্রো নিতে পারবেন, প্রো আকারে নিতে পারবেন। তো আমাদের এইটা আছে ক্যানভা সরাসরি ফ্রি আকারে। ঠিক আছে, তো অনেকের ক্ষেত্রে কি দেখা যায়, এরকম আসার পরে এখানে উপরের দিকে থাকবে সাইন ইন বা সাইন আপ বাটন। সো আপনি যদি ক্যানভা লগ ইন না থাকে এখানে, তাহলে সাইন ইন বাটনে ক্লিক করার পরে আপনি আপনার যে গুগলে যে জিমেলটা থাকবে ওই জিমেলের উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন অটোমেটিক এখানে আপনার ক্যানভাটা লগ ইন হয়ে গেছে পার্সোনাল অ্যাকাউন্টে। ওকে, তো তারপরে দেখেন আমাদের হোমের পরে আছে হচ্ছে প্রজেক্ট। তো প্রজেক্টের মধ্যে কি কি আছে দেখেন, এখানে আছে আপলোডস এবং এখানে আছে একটা ফোল্ডার। তো আমি এটা ডিলিট করে দিই, চলেন এটা যদি আমি ডিলিট করে দেই তাহলে এরকম থাকবে আপনাদের সামনে। ওকে, তো দেখেন প্রজেক্টে আসার পর আমাদের এখানে দেখাচ্ছে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ফোল্ডার। সো আমি যদি ক্রিয়েট ডিজাইন দিই তাহলে আপনি কিন্তু নতুন একটা ডিজাইন ক্রিয়েট করতে পারতেছেন এখানে সুন্দর করে। ওকে, এবং আমি যদি ক্রিয়েট ফোল্ডারে দিই তাহলে দেখেন এখানে একটা ফোল্ডার তৈরি হবে। তো আমি ফোল্ডারের নাম দিলাম স্কিল স্পট আইটি, স্কিল স্পট আইটি, এটা ফোল্ডারের নাম দিলাম। এখন ফোল্ডারের নিচে দেখেন অ্যাড পিপুল দেওয়া আছে অথবা গ্রুপ দেওয়া আছে। তো আপনি যদি একজনের ইমেল এখানে অ্যাড করেন, তাহলে এই ফোল্ডারের মধ্যে যেই ইয়েগুলো থাকবে, যে ডিজাইনগুলো থাকবে, সে কিন্তু সেগুলো হ্যান্ডেল করতে পারবে বা এডিটিং করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে। ঠিক আছে, তার মানে গ্রুপ ভিত্তিক আপনি চাইলে কিন্তু ফোল্ডারের মধ্যে আপনি প্রজেক্টটা রেখে কাজগুলো করতে পারতেছেন এক বা একাধিক ব্যক্তির মাধ্যমে। ওকে, তো দেখেন আমি কন্টিনিউ ক্লিক করলাম, দেখেন এখানে দেখেন অটোমেটিক একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডারের মধ্যে গিয়ে দেখেন আপনি একটা ডিজাইন নিয়ে কিন্তু সুন্দর করে একটা কাস্টমাইজ করতে পারবেন। ওকে, মূলত এটি আমাদের প্রজেক্টের মধ্যে যে কাজটা সেই কাজটা ছিল, আশা করি বুঝতে পারছেন। ওকে, দেন আছে টেমপ্লেটস, প্রজেক্টের পরে আছে টেমপ্লেটস। আপনি যখন টেমপ্লেটসে কাজ মানে ক্লিক করবেন, তখন দেখেন আপনাদের সামনে অনেকগুলো ইন্টারফেস শো করবে, বাম পাশে অনেকগুলো লেখা শো করতেছে। যেমন প্রথম আছে বিজনেস। ওকে, দেখেন আপনি যদি বিজনেসে ক্লিক করেন এখানে অনেক রকম আপনি বিজনেস কেন্দ্রিক ইয়ে পাবেন। আপনি হচ্ছে ডিজাইন পাবেন যেগুলো আপনাদের কাজে কাজে লাগতে পারে। এখানে ডক্স ফাইল আছে, যেমন যেগুলো আপনি হচ্ছে ইয়ে দিয়ে করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে হয়, সেগুলো কিন্তু আপনি ক্যানভা দিয়ে এখান থেকে সুন্দর করে করে নিতে পারতেছেন। তারপরে দেখেন প্রেজেন্টেশনস আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন করে নিতে পারেন। আপনি যদি পাওয়ার পয়েন্ট দিয়ে করতে না পারেন, আপনি ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে আপনি কিন্তু বাইরেকেও দিতে পারবেন, পাশাপাশি কি আপনি নিজের ক্ষেত্রেও কাজে লাগাইতে পারবেন। ওকে, অনেক রকমের প্রেজেন্টেশন আছে। তারপরে দেখেন হোয়াইট বোর্ড আছে, এখানে অনেক রকমের হোয়াইট বোর্ড গুলো আছে, আপনি চাইলে এখান থেকে হোয়াইট বোর্ড গুলো নিয়ে কিন্তু ইউজ করতে পারতেছেন। ওকে, তারপর দেখেন ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড গুলো আছে। আপনি দেখেন আপনার নিজের কোম্পানি বা আপনার আশেপাশে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা থাকবে তাদের কোম্পানি যদি জন্য কোনো ইয়ে দরকার হয়, ভিজিটিং কার্ড দরকার হয়, বা তার নিজের কোনো পার্সোনাল ভিজিটিং কার্ড দরকার হয়, আপনি চাইলে কিন্তু এখান থেকে সেই ভিজিটিং কার্ড গুলো এডিটিং করে নিতে পারবেন, নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তারপর দেখলাম ফ্লায়ার্স আছে, এখন অনেক চমৎকার চমৎকার কিছু ফ্লায়ার্স আছে। আপনি কিন্তু এখান থেকে এইগুলো ফ্লায়ার্স নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। এগুলো দেখেন অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে করতে গেলে অনেক সময়ের একটা ব্যাপার, বাট ক্যানভাতে দেখেন এক ক্লিকে আপনি কিন্তু চাইলে এগুলো এডিটিং করতে পারতেছেন। ওকে, তারপর দেখেন মাইন্ড ম্যাপ আছে, এখান থেকে দেখেন মাইন্ড ম্যাপের যে বিষয়গুলো সেগুলো আছে। তারপর ওয়েবসাইট আছে, আপনারা জানেন যে ক্যানভা দিয়ে কিন্তু ওয়েবসাইট তৈরি করা যায়। আপনি চাইলে নিজের পার্সোনাল ওয়েবসাইট, আপনি চাইলে নিজের ব্র্যান্ডিং এর জন্য ওয়েবসাইট, নিজের কোম্পানির জন্য ওয়েবসাইট, আপনি কিন্তু ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন সুন্দর সুন্দর ওয়েবসাইট গুলো। ক্লিয়ার? তারপরে দেখেন গ্রাফস আছে, আপনি চাইলে এখান থেকে অনেক রকমের গ্রাফস পাবেন। ঠিক আছে, যেগুলো আপনার মানে কোম্পানি কাজের ক্ষেত্রে বলেন, আপনার দৈনন্দিন কাজের ক্ষেত্রে বলেন, অনেক দরকার হয়। তারপর দেখেন প্ল্যানার্স আছে, কোন মাসে কি প্ল্যান করবেন আপনি সবকিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, সেগুলো কিন্তু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তারপর দেখেন ক্যালেন্ডার্স আছে, আপনি চাইলে আপনার নিজের পিকচার দিয়ে ক্যালেন্ডার্সে ছবি নিয়ে রাখতে পারবেন পুরো 12 মাসের। ঠিক আছে, তারপরে এখানে সিভি আছে দেখেন, আপনি চাইলে কিন্তু এখান থেকে সিভি গুলো কাস্টমাইজ করতে পারবেন, নিজের মতো করে পিকচার চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, সবকিছু কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তারপরে ইনভয়েস আছে দেখুন, যেগুলোকে মেমো বলি আমরা বা ক্যাশ মেমো, দেখেন আপনি চাইলে কিন্তু ক্যাশ মেমো এখান থেকে তৈরি করতে পারবেন এগুলো। এবং আপনি চাইলে কিন্তু এগুলোকে বাংলা বাংলা লেখাও লিখতে পারেন এইগুলোর উপরে, কোনো সমস্যা নাই। ঠিক আছে,
তারপর দেখেন এখানে রিপোর্টস আছে, প্রপোজালস আছে, এগুলো আপনারা দেখবেন। দেখেন তারপর যদি দেখি আমরা সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়াতে গেলে কি দেখেন, প্রথমে আছে ইনস্টাগ্রাম পোস্ট। আপনি ইনস্টাগ্রামে পোস্ট দেখবেন যে এরকম টাইপের সুন্দর সুন্দর ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করা যায়। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এগুলো ফটোশপ দিয়ে করা যায়, কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর আপনি চাইলে কিন্তু এগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারতেছেন এক ক্লিকে। তারপরে ইনস্টাগ্রাম স্টোরিজ আছে, দেখেন এখান থেকে তো আপনি ইনস্টাগ্রাম স্টোরি দিতে পারবেন সুন্দর সুন্দর। তারপরে ইনস্টাগ্রাম রিলস আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ইনস্টাগ্রামে রিলস আপলোড করতে পারবেন ডাউনলোড করে। ক্লিয়ার, এখানে ফেসবুক পোস্ট আছে, দেখেন অনেক টাইপের ফেসবুক রকমের পোস্ট আছে, মানে হাজার হাজার লাখ লাখ দিয়ে রাখছে আপনাদের জন্য। ওকে, তারপরে দেখেন ফেসবুক কাভার্স আছে, আপনি চাইলে এখান থেকে ফেসবুক কাভার তৈরি করতে পারবেন নিজের ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো ছবি দিয়ে, নাম দিয়ে, আইকন দিয়ে এখান থেকে করতে পারবেন। দেন ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইনের জন্য যেই ইয়েগুলো দরকার, এখানে কিন্তু সেগুলো আছে। তারপরে ফেসবুক মাই ডের জন্য যেগুলো দরকার, এখান থেকে কিন্তু সেগুলো দিতে পারতেছেন। টিকটক ভিডিওর এখান থেকে নিয়ে আপনি আরো আপলোড করতে পারবেন। ক্লিয়ার, পিন্টারেস্টের পিন এখান থেকে নিতে পারবেন। তারপরে যে লিঙ্কডইনের জন্য ভিডিও অ্যাডস বানাইতে পারবেন, টুইটার পোস্ট দিতে পারবেন, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়ার ইয়ে দিতে পারবেন এখান থেকে। এই যে দেখেন কত চমৎকার চমৎকার ইয়েগুলো, টেমপ্লেটস গুলো এখানে আছে। জাস্ট এগুলোকে এক ক্লিক করলে কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন। ওকে, তারপর দেখেন এডুকেশনের মধ্যে দেখেন এইগুলো আছে, রিসোর্স টাইপ আছে, ভিডিওর মাঝখানে দেখেন চমৎকার চমৎকার যে বিষয়গুলো আছে। ফেসবুকের ভিডিও, আপনি চাইলে কিন্তু ফেসবুক কেন্দ্রিক এই ভিডিওগুলো ফেসবুকে দিতে পারবেন। ঠিক আছে, ফেসবুকে কিন্তু এসব ভিডিও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। মানে দেখবেন অনেক চমৎকার চমৎকার ভিডিওগুলো আছে, এগুলো নিয়ে আপনারা ফেসবুক ইউজ করতে পারেন। ভিডিও মেসেজ, যদি কোনো ভিডিও মেসেজ দেওয়া যায় মানে কাউকে, যেমন অ্যানিভার্সারি, তারপরে ধরেন কনগ্রাচুলেশনস, তো আপনি এখান থেকে সেগুলো দিতে পারবেন। দেন মোবাইল ভিডিও, মোবাইল কেন্দ্রিক যে ভিডিওগুলো ল্যান্ডস্কোপের, সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। পোর্ট্রেইট বা ল্যান্ডস্কোপ যেটাই চান না কেন পেয়ে যাবেন এখানে। তা ভিডিও কলেজ, আপনি যদি বিভিন্ন ফটোকে মানে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে চান অনেকগুলো, তাহলে এখান থেকে করতে পারবেন ভিডিও কলেজের মাধ্যমে। ক্লিয়ার, তারপর এখান থেকে ইউটিউব ভিডিও এখান থেকে নিতে পারবেন। ইউটিউবে যে ওয়েলকাম, তারপরে ওয়েলকাম বা রেডি, আর ইউ রেডি এরকম যখন বলে তখন এগুলো ইউজ করতে পারবেন। তারপর লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এগুলো কিন্তু দিতে পারবেন এখান থেকে। দেন মার্কেটিং এর জন্য দেখেন এখানে বিজনেস কার্ড আছে, যেমন ভিজিটিং কার্ড যে বিষয়টা সেইটা দেখলাম, লোগো, আপনি চাইলে কিন্তু অনেক টাইপের এখান থেকে লোগো পাবেন নিজের ইচ্ছে মতো, নিজের মন মতো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে নিজের নাম দিয়ে কাস্টমাইজ করতে পারেন, অথবা চাইলে আপনি কিন্তু আপনার কোম্পানি বা আপনার ব্র্যান্ডের নাম দিয়েও ইয়ে করতে পারবেন। দেন পোস্টার্স আছে, পোস্টার্স আপনি এখান থেকে নিতে পারবেন। মেনুস, এই যে দেখেন বিভিন্ন রেস্টুরেন্টে যখন খাইতে যাবেন তখন এরকম মেনু দেয় কিন্তু, এই যে মেনুটা মূলত সব ক্ষেত্রে ব্যবহার হয়। ক্লিয়ার, এরকম টাইপের। সো আপনি কিন্তু এই মেনু কিন্তু এখান থেকে তৈরি করতে পারতেছেন, এবং সবগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, কোনটা কেমন টাকা, কোনটা কত টাকা কি করে, আপনি চাইলে কিন্তু এগুলো এখান থেকে তৈরি করতে পারবেন। তারপর দেখেন এখানে আইকনস আছে, ফটোস আছে। আপনি যখন ফটোসে ক্লিক করবেন এখানে হাই রেজুলেশনে অনেক টাইপ ফটো পাবেন, যেগুলো আমরা যখন গুগল থেকে ডাউনলোড করে আনি তখন দেখবেন যে আপনাদের কি হয়, রেজুলেশন কমে যায়, রেজুলেশন ফেটে যায়, এরকম টাইপের হয়ে যায়। বাট আপনি এখান থেকে কিন্তু হাই কোয়ালিটি ইমেজগুলো নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেন এখানে দেখেন আইকনস আছে, এখানে প্রায় 19 লাখ, 19 লাখ না 19 কোটি আইকন আছে। ক্লিয়ার, আপনি চাইলে কিন্তু এখান থেকে অনেক টাইপের আইকন নিতে পারবেন। কি টাইপের আইকন চাচ্ছেন আপনি, আপনি কিন্তু সেই টাইপের আইকন এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। ওকে, তো এটা গেল আমাদের টেমপ্লেটস এর যে বিষয় সেইটা। তো টেমপ্লেটস এর পরে কি আছে, ব্র্যান্ড। তো ব্র্যান্ড মানে কি, ব্র্যান্ড মানে তো ব্র্যান্ডই, যেমন স্কিল স্পট কি একটা ব্র্যান্ড, স্কিল স্পট আইডি একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের মধ্যে দেখেন অনেকগুলো সিস্টেম আছে, ব্র্যান্ডের মধ্যে অনেকগুলো ইয়ে পাবেন। দেখুন লোগো, আমাদের স্কিল স্পট আইটির অবশ্যই একটা লোগো আছে। সো আপনি লোগোর জায়গায় যদি আপনি লোগোটা মানে ইয়ে করে রাখেন, আপলোড করে রাখেন, তাহলে আপনি এখান থেকে নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। ব্র্যান্ড লোগো যেটাকে বলে, আপনি ব্র্যান্ড কালার, আমাদের নির্দিষ্ট একটা কালার আছে ব্র্যান্ডের জন্য, সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন। নির্দিষ্ট আমাদের ফন্ট আছে, তারপরে ব্র্যান্ড ভয়েস আছে, যেমন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে পারে, কোনো ভয়েস থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এগুলো রেখে দিয়ে দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। ব্র্যান্ডের ফটো, গ্রাফিক্স, ব্র্যান্ডের আইকন যদি থাকে, আপনি কিন্তু এখান থেকে আপলোড করে করে রাখতে পারবেন। ঠিক আছে, তো ব্র্যান্ডের পরেই দেখেন আছে হচ্ছে অ্যাপস। ওকে, তো ব্র্যান্ডের পরে যেহেতু অ্যাপস আছে, দেখেন এখানে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল অ্যাপস আছে, যেগুলো দিয়ে আপনি জানেনই না হয়তো যে এই অ্যাপসে এইগুলোতে করা যায়। ঠিক আছে, আমরা সামনে অবশ্যই এগুলো দেখবো আমরা, আসলে কোন অ্যাপসের কি কাজ। ওকে, এখানে অনেক রকমের অ্যাপস আছে, অনেক টাইপের অ্যাপস আছে, দেখেন কোন অ্যাপসের কি কাজ আমরা সবগুলো এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, তো তারপরে দেখেন আছে ড্রিম ল্যাব। ড্রিম ল্যাব মানে কি, আপনি কোনো কিছু লিখবেন নিজের স্বপ্নের মতো, সেটা আপনাকে পিকচার আকারে এখানে দিয়ে দিবে। ক্লিয়ার, এটাকেই বলা হচ্ছে ড্রিম ল্যাব।
সো এটাই হচ্ছে ড্রিম ল্যাবের যে বিশেষত্ব। আপনি যদি এখানে কাউ লেখেন, কাউ লিখেন, কাউ লিখে ক্রিয়েট করলে দেখবেন যে আপনাকে কাউ এখানে ক্রিয়েট করে দিবে। ক্লিয়ার? সো মূলত এটাই হচ্ছে ক্যাপকাটের যেই বেসিক যে ইন্টারফেস, দেখেন কত চমৎকার একটা কাউ দিয়ে দিছে, তাই না? সো আপনি কিন্তু চাইলে এখান থেকে ইয়ে করে করে নাম দিয়ে দিয়ে আপনি কিন্তু চাইলে সুন্দর করে এখানে এই যে যে ইমেজ তৈরি করে এটা করতে পারবেন। ওকে, তো আমাদের বেসিক যে ইয়েগুলো, ইন্টারফেস পরিচিতি এবং হোম পেজ নেভিগেশন, পাশাপাশি টেমপ্লেট প্রজেক্টের যে বিষয়টা, এটা কিন্তু এখানে থাকলো। ওকে, তো আমাদের নেক্সট যেই ইয়েটা আছে, আমাদের নেক্সট যে ক্লাসটি হবে এই ক্লাসটিতে আমরা ডিটেলসে আর আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করুন তত বেশি আপনারা শিখতে পারবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।